তাহলে 4 দিয়ে যদি আমরা শূন্যকে ভাগ করি, 4 দিয়ে শূন্যকে ভাগ করলে উত্তর আমরা কত পাবো? 0। ঠিক একই রকম 4 দিয়ে শূন্যকে ভাগ করে উত্তর 0 পাবো, সেই শূন্যটাকে এবার আমরা কী লিখবো? বাইরে নিয়ে আসলে কত হবে? 0 হবে। অর্থাৎ অথবা আমরা যদি লিখি যে এখানে 0 উপরে আসে 0ই লিখবো, 4 বেরিয়ে আসলে কত হবে? 2, বা 4-এর বর্গমূল হচ্ছে 2, তো 2 দিয়ে শূন্যকে ভাগ করলে উত্তর 0 হবে। ঠিক একইভাবে এখানে আমরা দাঁড়ি দিয়ে লিখবো উপরে 1-এর বর্গমূল কত? 1, 4-এর বর্গমূল 2। ঠিক একইভাবে এখানেও ডিভাইডেড দিয়ে উপরে 1-এর বর্গমূল 1, যেহেতু 2-এর কোনো বর্গমূল হবে না সেহেতু এটা রুটের ভিতরেই থেকে যাবে। ঠিক একইভাবে এটাতে 60 ডিগ্রিতে কী হবে? 60 ডিগ্রিতে 3-এর কোনো বর্গমূল হবে না, তার মানে √3 থাকবেই, আর 4-এর বর্গমূল 2। ঠিক একই রকমভাবে এখানে 1 আছে, 1-এর কী হবে? 1-এর জায়গায় 1ই হবে, কারণ 1-এর বর্গমূল 1ই হয়। এবার সাইন, যেটা সাইন মান সেই মানটাকে তারপরেই আমরা লিখবো কসের মান। এটা কিভাবে লিখবো? যেটা হচ্ছে সাইনের 90 ডিগ্রির মান যেটা আছে সেটাই হবে, যেটা সাইনের 90 ডিগ্রির মান আছে সেটাই হবে কসের 0 ডিগ্রি মান, আর যেটা সাইনের 60 ডিগ্রির মান আছে সেটা হবে কসের 30 ডিগ্রি মান। 45 ডিগ্রির মান যা আছে সেম, 30 ডিগ্রির মানটা চলে যাবে 60 ডিগ্রিতে, আর 0 ডিগ্রির মানটা চলে আসবে 90 ডিগ্রিতে। তাহলে আমরা রিভার্স করে লিখি, তাহলে একটা সামনে চলে আসবে, তারপরে √3 / 2, তারপর হচ্ছে 1/2